ঝিনাইদহের মহেশপুরে বিচ্ছিন্ন অবহেলিত শ্রীনাথপুরের এক পাশে ভারত, অন্য তিন পাশে ইছামতি নদী। ব্রিজ না থাকায় কৃষি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই পিছিয়ে এই গ্রামের মানুষ। তবে যাতায়াত ব্যবস্থা সহজ করতে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। ঝিনাইদহের প্রতিনিধি অলির রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের শ্রীনাথপুর গ্রামে যেতে হয় ইছামতি নদী পার হয়ে বাঁশের সাঁকো দিয়ে। ঝুঁকি নিয়ে প্রতিদিনই এ সাঁকো পার হয় সেখানের বাসিন্দারা। গ্রামটির তিন পাশের নদীতে কোনো পাকা ব্রিজ না থাকায় এবং একপাশে ভারত হওয়ায় বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে পড়েছে গ্রামটি। সাঁকো দিয়া তো বোঝা ধানের আছে, পর্তা আছে, হাত পা ভাঙতে আছে, আমাদের দেখার কি আছে? দুই এক সময় দেখা যাচ্ছে মাসকে মাস স্কুলেও যেতে পারে না, আর কেউ যদি অসুস্থ হয় তো আমাদের নৌকায় করে পার করতে হয়। সেতু না থাকায় গ্রামবাসী বঞ্চিত হচ্ছেন সব ধরনের সুযোগ সুবিধা থেকে। বর্ষায় তাদের দুর্ভোগ যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী। আমাদের এক পাশ আছে ভারত, মানে তিন পাশে বাংলাদেশ, চারিদিকে নদী। তা আমাদের এই ব্রিজটা আছে না, ছেলেপিলে যাতায়াতের খুব সব অসুবিধে। সাঁকো পার হয়ে যেতে হয়, আমাদের ভয়ও করে, আবার অনেক সময় পড়েও যায়। একটা ব্রিজ হলে খুব উপকার হয়। দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু হবে এমন আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শ্রীনাথপুর গ্রামের হালদারপাড়া, যেখানে মাত্র 35টা ঘর আছে, কিন্তু এই মানুষগুলো খুব কষ্ট করে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।